ইউনূস এবং তার সাথীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করে এই পরিবেশটা সৃষ্টি করেছিল, মানুষকে প্রতারণা করেছিল এবং প্রতারণার ফলে সাধারণ মানুষ তারা ভুল পথে গিয়েছিল। কিন্তু এখন তারা সেটা রিয়েলাইজ করছে যে তারা কত বড় সর্বনাশ ডেকে এনেছে নিজদেরকে। তো আমরা কি করতে পারি? প্রথমত লবির কথা এখানে আলোচনা হয়েছে, আমি আবার সেটাকে গুরুত্ব দিচ্ছি। এছাড়া যে কাজটা করতে পারি, প্রবাসে আমাদের যাদের সাথে গত 30 বছর আমরা ওঠা বসা করেছি, যাদেরকে মনে করতাম তারা আমাদের বন্ধু, কিন্তু এই আন্দোলনের সময় তাদের আসল চেহারাটা দেখতে পেলাম। তারা লাল বদর সেজে গেল। যারা আমাদের সাথে কালচারাল প্রোগ্রাম করে, মিটিং নাটক করে, এদের অধিকাংশই আমাদের বিরুদ্ধে চলে গেছে। আমাদেরকে কনভিন্স করতে হবে, এটা আমাদের প্রবাসীদের দায়িত্ব, মুক্তিযোদ্ধাদের দায়িত্ব। শুধু মুক্তিযোদ্ধাদেরকে অ্যাডভাইস দিলে হবে না, যারা অ্যাডভাইস দিচ্ছে তাদেরও কর্তব্য। সেটা হলো কি, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমাদের সমাজের যারা বিপক্ষে চলে গেছে, ভুল বুঝেছিল সেই আন্দোলনের প্রথম দিকে, বৈষম্য বিরোধী আন্দোলনের একটা প্রতারা, তাদেরকে বোঝানো, যেটা তাজুল বলে গেল শেখ হাসিনা সরকার গত 15 বছরের উন্নয়ন কি করেছে সেটার একটা ফিরিস্তি। আর আরেকটা যে কথাটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি যেটা নিজে করার চেষ্টা করি, আপনাদের ওই বন্ধুদেরকে, বিপদগামী বন্ধুদেরকে বলে, সিম্পলি জিজ্ঞাসা করে 5ই আগস্টের আগে বাংলাদেশের কি অবস্থা ছিল আর আজকে বাংলাদেশের কি অবস্থা হয়েছে। সেই কয়েকটা ক্রাইটেরিয়া আমি বলছি। দুর্নীতি, ইউনূস ক্ষমতায় বসে প্রথম দিনেই 666 কোটি টাকার কর মাফ করে নিল। এটা একটা দুর্নীতি, এটা একটা অ্যাবিউজ অফ পাওয়ার। তারপরে এটা করে সে ক্ষান্ত হলো না, সে তার সংগঠন গ্রামীণ ব্যাংকে নেক্সট 5 বছরে কোনো কর দিতে হবে না। এই কথাটি আপনাদেরকে বলুন, এটা কি দুর্নীতি নয়? শেখ হাসিনার বিরুদ্ধে 9 মাসে কোনো দুর্নীতির ফিরিস্তি বের করতে পেরেছে? তারপরে টাকা পাচারের কথা বলা হচ্ছে, শেখ হাসিনা সরকার টাকা পাচার করেছে গত 15 বছরে। আমাদের প্রেস কনফারেন্স যেটা আমরা ওয়াশিংটনে করেছিলাম, মোহাম্মদ আলী সিদ্দিকী একটা ডকুমেন্টেড এভিডেন্স দিয়েছিল যে ইউনূস তার মাধ্যমে যে টাকা পাচার হয়েছে বিদেশে, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা আগে কোনোদিন ঘটে না। তার কারণটা কি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে